আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি তওবা করার শ্রেষ্ঠ দোয়া এবং গুনাহ মাফ হওয়ার শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি পরে আমরা দোয়া করলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। তওবা করলে তওবা আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করবেন। তো এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা। এখানে আল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়, ল বলে পড়তে হবে। আল্লাহুম্মা। হুম এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই হা তাসদীদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব, এইভাবে পড়তে হবে। দেখুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের একটি হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আনতা রাব্বি। বি এখানে এক আলিফ টান হবে, জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আনতা রাব্বি। আল্লাহুম্মা আনতা রাব্বি। আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, এইভাবে পড়ব। দেখুন, খালাকতানি। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই নুনকে টান দেওয়া যাবে না, কারণ আনা মিলা, আনাসিয়া, আনাবু, আনাবা, এই চার আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যায় না। তো এখানে এই চারটি শর্তের ভিতরে একটিও নাই, তো এই নুনকে আমরা টান ছাড়া পড়ব। ওয়া আনা আবদুকা, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এই নুনকে টান দেওয়া যাবে না, চারটি শর্তের ভিতরে একটিও নাই। ওয়া আনা আলা আহদিকা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু।
ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي। এই জাল ছোট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইকলাবের হরফ বা আসলে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তো এই জাল ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। বিযামবি وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت প্রিয় দর্শক, আমি এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে সাইয়্যিদুল ইস্তিগফার সহিহ শুদ্ধ করে শিখে নিব।